এই রেসিপিটা আমরা প্রায় সময়তেই অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি। যেহেতু এখন শীতকাল, সমস্ত রকমের সবজি কিন্তু শীতকালে বেশিরভাগটাই পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্বাদের দুধ শুক্তো কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনারা অনেকেই অবশ্য এই শুক্তো বানাতে জানেন, তবে প্রত্যেকের বানানোর পদ্ধতি আলাদা। আমি যেভাবে দুধ শুক্তো বানাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আগে আমি দেখিয়ে দিচ্ছি আমার কি দরকার এই শুক্তোর জন্য। নিয়েছি এখানে আমি কিছু সবজি, তার সাথে নিয়েছি কিছুটা সাদা বড়ি, যেটাকে আমরা বিউলির ডালের বড়ি বলে থাকি। সাথে নিয়েছি মশলার জন্য ধনে, জিরে, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়েছি কালো সর্ষে। সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি লম্বাভাবেই কেটেছি। এখানে আমি কি সবজি নিয়েছি বলে দিচ্ছি: গাজর, পেঁপে, সজনে ডাঁটা, উচ্ছে, কাঁচকলা, বেগুন, আলু, সিম আর বিনস। সাথে আমি কাঁচকলাটাকে কিছুক্ষণের জন্য হলুদ জল করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আলাদা করে দেখাইনি, যাতে কলার কষ ভাবটা কেটে গিয়ে কলাটা কালো না হয়ে যায়। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে প্রথমেই আমি বিউলির ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব। শুক্তোকে সুস্বাদু করে তোলার জন্য বড়িটা কিন্তু মাস্ট। বড়ি ছাড়া শুক্তোটা ভাবাই যায় না। হয় না যে তা না, হতেও পারে, কিন্তু শুক্তো আমরা অনুষ্ঠান বাড়ির মতো বানাতে গেলে বড়িটা আমাদের দিতেই হবে। বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নেব। দেখুন, সমস্ত বড়িগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি উচ্ছেটা দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো কিন্তু আমি একটু মোটা লম্বা করে কেটেছি। এরকমভাবেই কাটবেন আপনারাও। উচ্ছেগুলোকেও একটু লাল করে ভেজে নেব। উচ্ছে যদি আপনারা না পান, সেক্ষেত্রে আপনারা উচ্ছের বদলে করলাও ইউজ করতে পারেন। তবে পাকা উচ্ছে বা পাকা করলাগুলো দেবেন না, দিলে একটু কচি দেখেই উচ্ছে বা করলাটা ইউজ করবেন। তার মাঝখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কলাগুলো আমি বেশ খানিকটা জলের মধ্যে হলুদ গুলিয়ে ভিজিয়ে রেখেছি। মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। উচ্ছেগুলো একদম লাল করে ভেজে নিতে হবে। দেখুন, একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে তেল ছেঁকে সমস্ত উচ্ছেগুলো তুলে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। এবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে ফোড়নের গন্ধটা খুব ভালোভাবে উঠে আসে ততক্ষণ পর্যন্ত। ফোড়নটা করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম প্রথমে আলু, সাথে আমি দিয়ে দেব বিনস। এক করে সমস্ত সবজিগুলোই আমি এখানে দিতে থাকবো, শুধুমাত্র বেগুন আর শিম ছাড়া। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আমি আগে দিয়ে নেব। দিয়ে দিলাম পেঁপে, গাজর আর সজনে ডাঁটা, সাথে দিয়ে দিলাম কাঁচকলা। এবার খুব ভালো করে সমস্ত সবজিগুলো ভেজে নেব। তবে বন্ধুরা, আপনারা যদি চান প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট জোর আঁচে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আবারও বেশ খানিকক্ষণ সময় ধরে সবজিগুলো ভাজতে থাকবো। মোটামুটি আরও 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন নুন আর হলুদটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো থেকে সামান্য জল বেরিয়ে একটু নরম হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে সমস্ত সবজিগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সবজিগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা, সবজিটা যতটাই ভালো ভাজা হবে, শুক্তোর স্বাদটাও কিন্তু ততটাই বেশি ভালো হবে। সমস্ত কিছুটাই আমাদের কষানোর ওপরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম আর সাথে বেগুন। শিম আর বেগুনটা একটু লাস্টের দিকেই দিতে হবে, তা না হলে শিম আর বেগুন একদম গলে যেতে পারে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে আবারও ভেজে নেব। বন্ধুরা, আমি পেস্টের জন্য যে
ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা দেখিয়েছিলাম সেটাও কিন্তু পেস্ট করে নিয়েছি। ধনে আর জিরে আমি 1 চামচ করে দিয়েছিলাম, সেটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জল। এবার মশলার সাথে সমস্ত সবজিগুলো খুব ভালো করে কষাতে থাকবো। আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা কিন্তু ঠিক এভাবেই বানাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। আমি এটা হাত দিয়ে দিয়েছি, আপনারা চামচ দিয়েও দিতে পারেন। এবার আবারও খুব ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখুন সবজির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 200 গ্রাম লিকুইড দুধ। এখানে আমি দুধটা কাঁচাই ইউজ করেছি, তবে আপনারা যদি লিকুইড দুধের বদলে গুঁড়ো দুধ ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিয়ে দিতে পারেন। আমি যতটা পরিমাণ দুধ দিয়েছি মানে 200 গ্রামের থেকে একটু বেশি, মোটামুটি 250 গ্রামের মতো জল আমি এখানে ইউজ করেছি। এবার আমি খুব ভালো করে সবজিগুলো দুধের সাথে মিশিয়ে দেব। সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। এবার আমি আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে ফুটে ওঠে। এবার আমি দিয়ে দিলাম বড়ি আর উচ্ছে। এবার আমি আপনাদের দেখাবো যে কোন টাইমটায় আমি বড়ি আর উচ্ছেটা দিয়েছি। একটা সবজি আমি কেটে দেখাচ্ছি। দেখুন আমি একটা আলু কেটে দেখালাম যে আলুটা খুন্তি দিয়ে খুব সহজেই কেটে গেছে, তার মানে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর বড়ি আর উচ্ছেটা মেশাতে হবে। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি এখানে দিয়ে দেব যে সর্ষেটা, কালো সর্ষেটা যেটা আপনাদের দেখিয়েছিলাম, সেটা আমি মিক্সিং বোলের মধ্যে পেস্ট করে নিয়েছি। সেটা শেষের দিকেই কিন্তু সর্ষেটা দিতে হবে। সর্ষেটা আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এই যে টাইমে আমি সর্ষেটা দিলাম, আপনারাও কিন্তু এই টাইমেই সর্ষেটা দেবেন একদম শেষের দিকে। একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নেব। যে ঝোলটা অল্প অল্প রেখেছি সেটা কিন্তু অনেকটাই পরে টেনে যাবে। অল্প একটু মিক্সিং বোল ধুয়ে জলটা দিয়ে দিলাম, যেহেতু অনেকটাই সর্ষে লেগেছিল তাই। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ফুটিয়ে নেব মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। সব শেষে আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু শুক্তোর আসল স্বাদ ও আসল মজাটা পাবেন। দেখুন ঘিটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমেও গেছে। নাবানোর আগে সবজিগুলো আমি একটু ঘাঁটা ঘাঁটা করে দেব যাতে একটু মাখা মাখা হয়। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় অনুষ্ঠান বাড়ির স্বাদের দুধ শুক্তো। অবশ্যই কিন্তু একবার এইভাবে বানাবেন, আর একটা লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অন্য বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দুধ শুক্তো। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে শুক্তোটা আমি নামিয়ে নেব। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।